এশিয়া কাপে সুপার 4-এ ভারত শ্রীলঙ্কা ম্যাচে ঘটল বিরল এক ঘটনা। তাতে বিভ্রান্ত হলেন খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকারেরাও। শেষ পর্যন্ত অবশ্য বেঁচে যান শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা। ঘটনাটি সুপার ওভারে চতুর্থ বলে ঘটে। ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং সানাকার অফ স্টাম্পের বাইরে দারুণ এক ইয়র্কার মারেন। সানাকা বলটি খেলতে পরাস্ত হন। বল চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করেন। মাঠে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল আউট দেন। অদ্ভুত ঘটনাটা ঘটে এর মধ্যেই। ভারতের উইকেটকিপারের হাতে বল থাকতে সানাকা দৌড়ে 1 রান নেয়ার চেষ্টা করেন। স্যামসন আন্ডার আর্ম থ্রো করে স্ট্যাম্প ভাঙেন। তখন ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন সানাকা। অনেকেই তখন ভেবেছিলেন সানাকা রান আউট এবং শ্রীলঙ্কার ইনিংস শেষ। আম্পায়ার আউট দিলেন, ব্যাটার আউট হলেন, তবু কেন আউট নয়? কিন্তু নিয়মের কারণে বেঁচে যান সানাকা। ক্রিকেটের আইন বলছে, আম্পায়ার যখন কোনো ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন তখন ওই ডেলিভারি ডেড হয়ে যায়, মানে এরপর যা কিছু ঘটে তার কোনো গুরুত্ব নেই। গাজী সোহেল ক্যাচের আউট দেওয়ার পর সানাকার সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রা এজে দেখা যায় ব্যাটে বল লাগেনি, সিদ্ধান্ত বদলে যায়, ক্যাচ আউট হয়নি। নিয়ম অনুযায়ী এরপর রান আউটের ঘটনাটি বিবেচনার সুযোগ নেই, কারণ মাঠের আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পরই ডেলিভারিটি ডেড হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।